এর আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি লাটাগুড়ি থেকে আমরা লাভা গিয়েছি, লাভার থেকে রঙ্গি বাজার হয়ে আমরা পাদমচেনে এসেছি, সেখানে কেঞ্জোলা হোমস্টেতে আমরা নাইট স্টে করেছিলাম। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে সিল্ক রুট, আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা হব। এটা কিন্তু ইস্ট সিকিমের মধ্যেই পড়ে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে সব গুছিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি একদম রেডি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের ওখানে আমাদের কোচবিহার জেলায় যদি এরকম গাছের মধ্যে আশেপাশে যদি স্কোয়াশ ধরে থাকতো, গাছের পাতাও থাকতো না, আর এখানে দেখো দিব্যি ধরে আছে, কেউ কিন্তু এখানে ধরছেও না। যাই হোক, এবার সিল্ক রুটে যাওয়ার আগে রাস্তায় যা যা দৃশ্য দেখতে পাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা পথ আসার পর আমরা এত সুন্দর একটা ইকো ফাইন ফরেস্ট দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই ফাইন ফরেস্ট দেখে তো সবারই বলিউডের একটা মানে ফেমাস একটা সিনেমা আছে, আর হ্যাঁ গানও আছে, ওটার কথা সবারই মনে পড়ে যায়। তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল পাইন ফরেস্টের ভিতরে এসে ভিডিওটা করব। তো আমার ইচ্ছে ছিল যে একদম কুয়াশায় ঢাকা ঘেরা থাকবে, তো সেখানে আমি হেঁটে যাব, ভিডিও করব, কিন্তু সেটা তো হলো না, প্রচুর রোদ উঠে গিয়েছিল। এই ঠান্ডার মধ্যে যদি এই রোদটা না হতো, সত্যি আমার খুব অসুবিধা হয়ে যেত। আমি অ্যাজমার পেশেন্ট, আমার সাইনেন্সেরও সমস্যা আছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়, আর ঠান্ডাতেও আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তবুও আমি রিস্ক নিয়ে আমি সিল্ক রুটে গিয়েছি। জানি না, ভগবান বজরংবলী আমার সহায় আছে, আমাকে সবসময় রক্ষা করেছেন, আমাকে বাঁচিয়েছেন। তো তার নাম স্মরণ করেই আমি সবসময় চলি। তো এবার মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, দুই ভাগনা মিলে আমরা নিচে যাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস তো আমাদের দেখানোর আছে, এই পাইন ফরেস্টের ভেতরে কিন্তু হচ্ছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি, যেটা বলতে পারো। তো সেটাই দেখছিলাম আমরা কিছুক্ষণ ধরে। আমরা ভাবলাম যে না, আমরাই হয়তো প্রথম এখানে নেমেছি, এখানে হয়তো কেউ দাঁড়ায় না, তো সেরকম ভিড় দেখতে পাইনি, সকাল সকাল এসেছিলাম। তো তো দেখলাম যে না, আমাদের আগের থেকেই এখানে অনেকেই এসে ভিডিও শ্যুট করছে, ফটোশ্যুট করছে। বেশি দূর না, পদমচেন থেকে মোটামুটি আধ ঘন্টা দূরে সিল্ক রুটে যেতে এই বাঁ সাইডে এই ইকো পার্কটা পড়বে। এখানে কোনো রকম টিকিট লাগছে না, কোনো রকম এন্ট্রি ফিস নেই, একটু চড়াই, একটু দেখে হাঁটতে হবে, বাদবাকি সবটা ঠিক আছে। আর সেই যে সূর্যের কিরণটা যখন মুখে লাগছিল আর গাছের ওপরে পড়ছিল, সত্যি সারা রাত এতটা ঠান্ডায় কষ্ট করেছি, তারপরে এই সূর্যের আলোটা মানে আমাদের পাওনা ছিল। ভীষণ ভালো লেগেছে এই জায়গাটায় এসে, আমি তো খুবই খুশি হলাম এখানে এসে। তো এখানে আমরা কিছু ভিডিও, কিছু ফটো ক্লিপ করে নিয়েছি, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আমরা আজকেই সিল্ক রুট ঘুরে আমরা আজকেই লাটাগুড়িতে পৌঁছবো। জানি না কত রাত হবে, আর যদি সেরকম সম্ভব না হয় তাহলে আমরা হয়তো গ্যাংটকের দিকে ঢুকবো, সেখানে থেকে যাব, আর না হলে আমরা আজকেই চলে যাব। তো এরকমই একটা প্ল্যান আছে, মানে আমরা খুব শর্ট টাইমের মধ্যে এসেছি, তো ওই শর্ট টাইমের মধ্যে কি কি করছি, কি কি ঘুরছি সবটাই দেখাচ্ছি তোমাদের। এরপর আমরা ওখানে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে দেখো কি সুন্দর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। তো এখানে দেখো রাস্তার অবস্থা যদি বলতে বলো, আমি বলবো মোটামুটি, বলবো না খুব ভালো, আর খুব যে খারাপ সেটা না। আমি বাচ্চা নিয়ে গিয়েছি, আমার খুব একটা অসুবিধা হয়নি। যেমন রাস্তাটা খারাপ, সেরকম রাস্তাটা কিন্তু মেরামত করাও হচ্ছে। একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, এটা আমার ভাগ্যে ছিল। ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখেছি। বলে না, প্রকৃতিকে যারা ভালোবাসে প্রকৃতি তাদের কখনো ফেরায় না। আমি দেখতে চেয়েছি, আমি ভালোবেসে এখানে আসতে চেয়েছি, আমাকে সত্যিই ফেরায়নি, সত্যিই ফেরায়নি, বরঞ্চ আমার মনে আরও আকাঙ্ক্ষিত আশা জাগিয়ে তুলেছে যে না, এরপরে আপনাদের একটা পার্সোনাল কথা শেয়ার করছি, এরপরে আমি যখন আসব, আমার একটা দারুণ একটা ওয়াটারফলসের খুব ইচ্ছে
আছে যে দেখব, সেখানে ভিডিও করব, ফটোশ্যুট করব, আর সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো এই স্বপ্নটা যেন আমার সফল হয়। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর আগেই বললাম আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো অবশেষে যাওয়া যাক। লম্বা রাস্তা, এই লম্বা রাস্তা ধরে আমরা কিন্তু আস্তে 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 সেই হেয়ার পিন, সেই স্বপ্নের সিল্ক রুট, মেঘের দেশ, সেখানেই কিন্তু যাচ্ছি। আর গাড়িতে যাচ্ছিলাম, মানে কথাটাই খুব কম বলেছি, সব কিছু অনুভব করেছি। তারপরে এই যে চামড়িগাই, তোমরা পড়েছো না, ওয়াই ফর ইয়াক, ইয়াক মানে চামড়িগাই, এই দৃশ্য কিন্তু ভোলার নয়। এই চামড়িগাইয়ের কিন্তু দুধ এখানকার খুব ফেমাস। ফেমাস যে খাবারগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়, যেমন চা, কফি, আর এখানে কিন্তু বাটারও তোলা হয় এই চামড়িগাইয়ের দুধের থেকে। তো অবশেষে আমরা ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি। তো ভিউ পয়েন্টটা দেখাবো। অনেকের ভিডিওতে আমি দেখেছি যে ভিউ পয়েন্টে গিয়ে এমনভাবে ছবি তোলে, মানে ছবিটা দেখে মনে হচ্ছে যে না, তারা একদম লাস্ট সীমানায় দাঁড়িয়ে আছে, এবার মনে হয় পড়ে যাবে। তো আমার এই জায়গাটা আমি খুঁজেছিলাম, মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু এই ভিউ পয়েন্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর এটা পেলাম। আর এই ভিউ পয়েন্টে সবাই একটু দাঁড়াবেন, এখানে ফ্রেশ হবেন, কারণ অনেকটা রাস্তা ওপরে উঠতে হয়। তাও মোটামুটি 12,500, মানে সমতল থেকে 12,000 মাইল ওপরে উঠতে হয়। তো আপনারা এটা দেখে আসবেন। আমি আইডিয়া করে বললাম, তা ঠিক মনে নেই কতটা হবে, যাই হোক 11-12 এরকম হবে। এই যে দেখো সিল্ক রুটের ভিউটা, হেয়ার পিন কি এমনিই বলেছিলাম? আমার কাছে হেয়ার পিন লেগেছে, আপনাদের কাছে কি লেগেছে সেটা কিন্তু জানাবেন। এত সুন্দর ক্লিয়ার সিল্ক রুট তোমরা দেখতে পাবে না। হয়তো এর পরে যখন আসবো এখানে হয়তো বরফ দেখতে পাবো, কিন্তু এখন একদম ক্লিয়ার আছে, বরফ নেই। কিছুদিন আগেই এখানে বরফ ছিল, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আশেপাশের পাহাড়গুলো সবুজ, আর এখানকার পাহাড়ের গাটা দেখছেন একদম হলুদ হলুদ, কেমন মরে গেছে মরে গেছে, মানে এখানে বরফ পড়েছিল সেটা গলে গেছে, যেহেতু কিছুদিন থেকে খুব রৌদ্র উঠছে সেজন্যই আছে। আর এখানে কিন্তু ওয়াশরুম আছে, একটা দুটো ছোট ছোট ক্যাফে আছে, কিছু খেতে চাইলে এখানে খেয়ে নিতে পারেন। আপনারা যদি খাবার ক্যারি করেন এখানে বসে খেয়ে নিতে পারেন অনায়াসে। আর এখানে ওয়াশরুমও আছে, ওয়াশরুম ইউজ করতে পারেন। আর এখানকার থেকে যা ভিউ আসছিল না, মানে এখানে সত্যি যদি আসতে হয় আপনাকে ফোনটা বন্ধ করে রেখে আসতে হবে, কারণ তখন যদি কেউ ফোনে ডিস্টার্ব করে না, ওই ফিলিংসটা আসে না, সত্যিই আসে না। তো চলো সবাই মিলে এখন আমরা একটু চা কফি কিছু একটা খাবো, যেহেতু ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছি। আমি কয়েকটা ভিডিও শ্যুট করেছি, কয়েকটা ফটো শ্যুট করেছি, বেশি ভিডিও শ্যুট করা হয়নি, কারণ দেখার যে অনুভূতিটা না, সেটা সবসময় মোবাইলে ক্যাপচার করলে ভালো লাগে না। তো চা খাচ্ছিলাম, চা খেতে খেতে হঠাৎ একটা চা পুড়ে গিয়েছে, আমরা বললাম আবার একটা দাও। তো আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করব চামড়িগাঁয়ের যে দুধ হয় সেই দুধ দিয়ে চা। আমি বলেছি এনাদেরকে পার্সোনালভাবে, সেই চামড়িগাঁয়ের দুধ দিয়ে চা। আর এখানে স্থানীয় যিনি আছেন আমি তাদের সাথেও একটু কথা বলবো, মানে হয়তো সম্পূর্ণ কথাটা, চারপাশে এত আওয়াজ ছিল, সেই কথাগুলো আমি হয়তো আপনাদের ডিটেলসে বলতে পারবো, কিন্তু ওই অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, তাহলে আমার কপিরাইট চলে আসবে, কারণ এখানে আশেপাশে গানও বাজছিল আর বিভিন্ন অন্যরকম সাউন্ড হচ্ছিল, সেজন্য যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। যেদিকে যাই সেদিক থেকেই সুন্দর, তুমি কত সুন্দরী, সত্যি তোমার কোনো তুলনা হয় না। কেন টানো তুমি মায়ার টানে, কেন জড়াও আমাকে, জানো না আমার আসতে মানা, কেন তুমি টানো আমার, তোমার কাছে এত কৈফিয়ত নিতে হয়,
তোমার জন্য আমার অভিমান বাড়ে, তোমার জন্য আমার অভিযোগ বাড়ে, তুমি কেন টানো প্রকৃতি আমাকে। তো আমিও একটু চেষ্টা করলাম। তো আমাকে এই দাদাটা বলছিল যে জানুয়ারি ডিসেম্বর তো যদি আসেন, এখানে পুরো সিল্ক রুট বরফে ঢাকা থাকে। অনেক সময় তো সিল্ক রুটে আসা বন্ধ করে দেওয়া হয়, গাড়িতে চেন লাগানোর ব্যবস্থা করতে হয়। আপাতত এখন খুবই ভালো আছে, খুবই সুন্দর। তো আপনাদের সত্যিই ভাগ্যটা খুব ভালো। আজকে আগিয়ে যান, এখানে বরফও পেয়ে যাবেন। আর এখানে তো আপনারা সিল্ক রুট একদম ক্লিয়ার দেখে নিলেন। তো খুব ভালো। আমরা কোথা থেকে এসেছি বা ওনারা কতদিন থেকে এখানে কাজ করছে, আমি ওনাদের ভাষায় ওনাদের সাথে কথা বলেছি। সবটাই আমি আপনাদের আমার নিজের ভাষায় বললাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করিবেন। তারপর আমরা এখানে আমার চাটা এখন হয়ে গেছে। তো আমাকে বলল যে ম্যাডাম জি আপকা চায়। তো আমি এখন চাটা নিয়ে আসবো। চায়ের সাথে পাহাড়, এই কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দের। পাহাড়ে এসে কিন্তু আর কফি খাবো না, কফিটা তোলা থাক সন্ধ্যের জন্য। অবশ্যই আমি কফি লাভার, কফি খেতে ভালোবাসি। আমার বিভিন্ন ভিডিওতে আমি শেয়ার করি আমি কফি খেতে ভালোবাসি, কিন্তু পাহাড়ের সাথে চা বা চায়ের সাথে পাহাড়, এটার মজাটা বেশ আলাদা। মানে ওই যে বলে না ভালোবাসার কম্বো, যেমন হার্টের সাথে রেড রোজ লাভের ক্ষেত্রেই ভালো লাগে। ওই পেয়ার লাভ রিলেশনে কিন্তু হোয়াইট রোজটা বেশ বেমানান, রেড রোজটাই যেমন হয়, তো সেরকম পাহাড়ের সাথে চাটাই হয়। এবার চা খেয়ে নিলাম, আমাদের সঙ্গে শুধু একটু ড্রাই বিস্কিট কেক যা ছিল সবটাই আমরা খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়েছি। এবার আমরা আরও ওপরের দিকে যাব। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।